এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও খবরের শিরোনামে নীতিশ কুমার। এবার কি করলেন তিনি? পাটনার এক অনুষ্ঠানে অনিচ্ছুক মহিলার মুখের আবরণ খুলে দেন তিনি। সরকারি অনুষ্ঠানে চিকিৎসকদের সার্টিফিকেট দিচ্ছিলেন নীতিশ কুমার। দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। কিভাবে এক মহিলার বোরখা তিনি টেনে খুলে দিচ্ছেন এবং তাকে কিন্তু বাধা দিচ্ছেন পাশে থাকা উপমুখ্যমন্ত্রী, কিন্তু তার মাঝেও নীতিশ কুমার কিন্তু এই কাণ্ডটা ঘটালেন। এর আগেও আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে অনেক অসংযত আচরণ করেছেন বিহারের এই মুখ্যমন্ত্রী, এবং তারপরেও এই ঘটনা, একই ধরনের ঘটনা কিন্তু আবারও সামনে এলো। পাটনার এক অনুষ্ঠান চলাকালীনই এক মহিলার বোরখা টেনে খুলে দিচ্ছেন নীতিশ কুমার। দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও। ইতিমধ্যেই সেই মুহূর্ত, সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। একাধিক প্রশ্ন সামনে আসছে এই ভিডিও উঠে আসার পর। এই আচরণ কেন করছেন নীতিশ কুমার? বারংবার একই ধরনের আচরণ বারংবার করছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী তিনি, বর্তমানে তিনি বিহারের মুখ্যমন্ত্রী, এবং তার পরবর্তীতেও কিন্তু একই রকম ধরনের আচরণ তিনি করছেন আমরা দেখতে পাচ্ছি। আগেও একই ধরনের বেশ কিছু অসংগত আচরণ করেছেন নীতিশ কুমার আমরা দেখেছি, এবং তখনও কিন্তু বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছিলেন। নীতিশ কুমারের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা, কিন্তু তারপরও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল ভারতীয় জনতা পার্টি এবং অবশ্যই পুরো এনডিএ জোট। এবং আবারও কিন্তু সেই আচরণ, সেই একই ধরনের অসংযত আচরণ সামনে এলো নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, তার সুস্থতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদের, আগেও আমরা দেখেছি নীতিশ কুমারের বেশ কিছু অসংযত আচরণ, এবং আজও যে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কিভাবে তিনি একজনের বোরখা টেনে খুলে দিচ্ছেন। আদৌ তিনি সুস্থ আছেন কি জানা যাচ্ছে? আরেকবার বলো স্বর্ণালী, আমি ভালো করে শুনতে পেলাম না। একেবারে আশিসদা, আমরা দেখতে পেলাম নীতিশ কুমারের যে আচরণ, এর আগেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে অসংযত আচরণ করেছেন নীতিশ কুমার, এবং এই যে ভিডিও সামনে এসেছে সেখানেও দেখা যাচ্ছে এক বোরখা টেনে খুলে দিচ্ছেন নীতিশ কুমার। একজন মুখ্যমন্ত্রী তিনি, তারপরেও তিনি এই আচরণ কিভাবে দেখছেন? দেখো, এই যে ঘটনাটা, যে ভিডিও আমাদের সামনে এসছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নীতিশ কুমার একজন মহিলা আয়ুষ ডাক্তার, তাকে সার্টিফিকেট দিচ্ছিলেন, এবং সেই মহিলা তার নাকের নিচ থেকে মুখটুকু আবরিত ছিল, মুখাবরণ দিয়ে ঢাকা ছিল। প্রথমে বোধহয় নীতিশ কুমার বলেন যে মুখটা খুলে দাও, এরকম একটা কিছু বলেন। তারপরে নিজেই তিনি হাত বাড়িয়ে সেই মহিলার মুখের আবরণ খুলে দেন। মুসলিম মহিলাদের ক্ষেত্রে এই মুখের আবরণ বা এই যে হিজাব, বোরখার অংশ, এটা খুবই তারা মেনে চলেন। যারা এই হিজাব পরেন, বোরখা পরেন, তারা এটাকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন, এবং কোনো অবস্থাতেই তারা এটাকে খুলতে চান না, বিশেষ করে মুখ দেখাতে চান না তারা। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী প্র্যাকটিক্যালি গায়ের জোরে হাত দিয়ে টেনে মুখের আবরণ খুলে দিচ্ছেন। এই রকম একটি ভিডিওতে আমরা তাজ্জব হয়ে গেছি, একেবারে তাজ্জব হয়ে গেছি যে এই কাজটা করতে পারেন একজন মুখ্যমন্ত্রী। এবং আবার স্পষ্ট হচ্ছে যে মানসিক সুস্থতা কোন জায়গায় আছে নীতিশ কুমারের। নীতিশ কুমার যে মানসিকভাবে খুব একটা সুস্থ নন, এই অভিযোগ বারবার এর আগে উঠেছে। বারবার এই কথা তুলেছে বিরোধী দলগুলো, বিশেষ করে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। তাদের নেতা তেজস্বী যাদবও এই ব্যাপারটা নিয়ে আগে কথা বলেছেন, বারবার বলেছেন। কংগ্রেসের পক্ষ থেকেও ভোটের আগে বারবার বলা হয়েছে যে নীতিশ কুমার কি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, যার নিজের মানসিক সুস্থতা আজকে বিপন্ন, তিনি মানসিকভাবে অসুস্থ। ভোটের সময় আমরা দেখেছি যখন ইশতেহার প্রকাশিত হচ্ছে তখন কোনো কথা না বলে কয়েক সেকেন্ডের মধ্যে ইশতেহার প্রকাশ করে চলে যাচ্ছেন নীতিশ কুমার এবং অন্য নেতারা। আমরা এর আগে দেখেছি যে নীতিশ কুমারের বক্তৃতার বদলে তার ভিডিও বার্তা
প্রচার করা হয়েছে। যদিও অনেক জনসভাও করেছেন নীতিশ কুমার, এবারের নির্বাচনের সময়তে অনেক জনসভা করেছেন, কিন্তু এতৎসত্ত্বেও বারবার দেখেছি যে নীতিশ কুমারকে একটু আড়ালে রেখে তাকে একটু সামনে না আসতে দিয়ে সেটা তার নিজের দল জেডিইউর নেতারাও সেই চেষ্টা করেছেন, বিজেপির নেতারাও সেই চেষ্টা করেছেন। আমি অনুরোধ করব একটি ভিডিও যেটা নির্বাচনের প্রচার চলাকালীন ক্যান্ডিডেটদের পরিচয় করিয়ে দেবার ভিডিও, সেই ভিডিওটা একবার দেখাতে। এখানে তিনি মালা পরাচ্ছিলেন, এখন পুরুষ ক্যান্ডিডেটকে মালা পরাচ্ছেন সেটা ঠিকই আছে, কিন্তু একজন মহিলা তাকে মালা পরাতে যান তিনি, তখন পাশে থাকা নেতারা তাকে বারণ করেন, তার হাত ধরে ফেলার চেষ্টা করেন, তার পোশাক ধরে বারণ করার চেষ্টা করেন। সেই সব বারণ অস্বীকার করে তাদেরকে হাত দিয়ে সরিয়ে দিয়ে সেই মহিলাকে মালা পরিয়ে দিচ্ছেন, এবং মালা পরাবার পরে বেশ বিরক্ত হয়ে বলছেন, ক্যা গজব করতে হয় আপ লোক। সেই অডিও সহ এই ভিডিওটি আমরা দেখাচ্ছি আপনাদের। তখনও কিন্তু এই অভিযোগ উঠেছিল যে নীতিশ কুমারের মানসিক স্থিতি কতখানি আছে। সাধারণভাবে ভারতীয় সংস্কৃতিতে অন্য একজন অসম্পর্কিত মহিলাকে মালা পরানোটা ঠিক ভালোভাবে নেওয়া হয় না, যদিও এর মধ্যে কিছুই নেই, এটা সংবর্ধনা জানানো হচ্ছে, মালা পরানো হচ্ছে, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে অনেক সময় এটা ভালোভাবে নেওয়া হয় না, বরং মালা বদল বলে একটা কথা আছে। মালা বদল ভারতীয় সংস্কৃতিতে এক ধরনের বিয়ের নামান্তর, এক ধরনের বিবাহ অনুষ্ঠান করা যায়, অন্য সব অনুষ্ঠান এড়িয়ে কেবলমাত্র মালা বদল করে করা যায়। আবার অনুষ্ঠান সহ যে রিচুয়ালস সহ যে বিয়ে হয় সেখানেও মালা বদল করা হয়। সুতরাং মালা বদল করা বা একজন অপরজনকে মালা পরিয়ে দিচ্ছেন, তারা যদি বিপরীত লিঙ্গের হন, অর্থাৎ পুরুষ মহিলাকে বা মহিলা পুরুষকে মালা পরিয়ে দিচ্ছেন, তাহলে ভারতীয় সংস্কৃতিতে সেটা অন্যভাবে দেখা হয়। একেবারে তাই আশিস দা, আপনি যে বিষয়টা উল্লেখ করছেন একেবারে সেই ভিডিওটাও কিন্তু আমি একবার আমাদের দর্শকদেরও উদ্দেশ্য একবার দেখাতে বলবো। वो हाथ कर रहे हो, ये गजब आदमी है भाई, ये गजब आदमी है भाई, ये गजब आदमी है भाई। हाथ काय करते हैं सब लोग, नहीं দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও। কিভাবে মালা পরিয়ে দিচ্ছেন একজন প্রার্থীকে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। আবারও আসবো আশিসদার কাছে। আশিসদা, দেখো, এই যে রাজনীতিক নেতাদের মালা পরিয়ে দেওয়ার ব্যাপার, মহিলাদের মালা পরিয়ে দেওয়ার ব্যাপার, এর অনেক পুরনো একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। সেটা 50-এর দশক, একটি বড় সরকারি অনুষ্ঠানে বোকারো স্টিল প্ল্যান্ট উদ্বোধনে জওহরলাল নেহেরু এসেছিলেন, এবং যেটা ঠিক হয়েছিল যে একজন আদিবাসী মহিলা সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পাশে দাঁড়িয়ে থাকবেন। সেই মহিলা সেটি উদ্বোধনের কাজ করেন, এবং তখন জওহরলাল নেহেরু সেই আদিবাসী মহিলাকে মালা পরিয়ে দেন। তা নিয়ে সেই মহিলা তার সারা জীবন ধরে নানান সমস্যার মধ্যে পড়েন। এই ইতিহাসও আমাদের সামনে রয়েছে। এক্ষেত্রে বিহারের যে মালা পরাবার ঘটনাটি, সেটা নিয়ে ওই মহিলা কোনো সামাজিক অসুবিধার মধ্যে পড়েছেন কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যেহেতু এত বড় বিজয় হয়েছে, এখন অনেক কিছুটা ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু আবার আমরা দেখলাম যে কিভাবে একজন মহিলার মুখের আবরণ খুলে দিচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে এবং উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছেন, তখন নীতিশ কুমার পাশে দাঁড়ানো একজনের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়।
অর্থাৎ যে আচরণ করা উচিত একজন মুখ্যমন্ত্রীর এবং এই ধরনের একজন নেতার, তার বদলে তিনি পাশে দাঁড়ানো একজনের সঙ্গে নানান ব্যাপারে কথাবার্তা বলতে থাকেন। এই রকম ঘটনাও আমরা দেখেছি। আজকের এই ঘটনা দেখুন আপনারা, বারবার ছবিতে আমরা দেখাচ্ছি কিভাবে প্রথমে বলছেন কিছু এবং তারপরে কোনো সুযোগ না দিয়ে নিজের হাতে মহিলার মুখের আবরণ খুলে দিচ্ছেন, বেশ ঝাঁকুনি দিয়ে খুলে দিচ্ছেন। সেটা দেখুন আপনারা। ইতিমধ্যেই রাষ্ট্রীয় জনতা দল, তেজস্বী যাদবের দল, তারা ইতিমধ্যেই পোস্ট করে বলেছে মানসিক সুস্থতার ব্যাপারে তারা আবার প্রশ্ন তুলেছে। কংগ্রেসের পক্ষ থেকেও পোস্ট করে বলা হয়েছে যে এটা মহিলাদের অসম্মান করা। সব মিলিয়ে কিন্তু নীতিশ কুমারের মানসিক সুস্থতা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। এই প্রশ্ন কেবলমাত্র বিরোধীদের মধ্যে নয়, তাঁর নিজের দল জেডিইউ, তাঁর নিজের জোট এনডিএ, তার মধ্যেই কিন্তু এই প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন আরও প্রবলভাবে উঠে গেল আজকের ঘটনার পরে, যেখানে আমরা দেখছি একজন মহিলা আয়ুষ ডাক্তার, তাকে শংসাপত্র দেবার সময় যেভাবে প্র্যাকটিক্যালি গায়ের জোরে তার মুখের আবরণ খুলে দেওয়া হচ্ছে, যেটা মুসলিম সমাজে একেবারেই অবাঞ্ছিত একটি আচরণ বলে ধরা হবে। সেই ভিডিও আপনারা দেখছেন। একবারে অবশ্যই একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজনের এই ধরনের আচরণ কিন্তু অবশ্যই অনুভিপ্রতই। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।